মা মায়ের আরাধনা হয়ে থাকে, যেখানে মা দুর্গা মা কালী শুধুমাত্র ভারতের একটি রাজ্যে, সেটা হচ্ছে কোথায়, আমাদের বাংলাতে পশ্চিমবঙ্গে মা কালীর আরাধনা করা হয়ে থাকে, মা কালীকে ভক্তি ভরে পূজা করা হয়ে থাকে। আজকে সেই মা কালী অ্যারেস্ট হয়ে যাচ্ছে, মা কালীর মুন্ডু ছেদন করা হচ্ছে, কোথাও নয়, অন্য কোনো স্টেটে নয়, অন্য কোনো দেশে নয়, ভারতের বুকে বাস করে আজকে পশ্চিমবঙ্গে আজকে মায়ের মুন্ডু ছেদন হয়ে যাচ্ছে, মায়ের মাথা থাকছে না। কোথায় বাস করে আছি আমরা? আর স্বয়ং যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মা কালীর আরাধনা হয়ে থাকে, আজকে সেখানেই আজকে মায়ের অবস্থা। এটা আমাদের বাংলা, বাংলার একটা অভাবনীয় একটা দৃশ্য, এটা বাংলার মানুষ দেখে আজকে আটকে উঠলো। এটা কি আমরা বাংলার মানুষ চেয়েছিলাম? আমাদের আরাধ্য দেবী দেবতাকে আজকে এইভাবে আমাদের দেখতে হবে, যেখানে আজকে হিন্দু ধর্মের আমাদের এই দেবী দেবতার উপরে আঘাত চলে আসবে। হ্যাঁ, আজকে বাংলাতে আমাদের এই জিনিসটা দেখতে হচ্ছে। আমরা আমাদের মায়েদের, আমরা আমাদের আরাধ্য দেবতাদের, আজকে পুলিশ মন্ত্রী সেখানে চুপ। পুলিশ মন্ত্রী যে মাকে আরাধনা করছেন আরাধ্য দেবী হিসাবে, আমরা মানে বাংলার আরাধ্য দেবী হিসাবে আমরা সেই মাকে মানে যে সম্মানটা করে থাকি, বা মাকে একটা মানে কি বলা যায়, বড় ভাষা নেই আমার মুখে, সেই মা কালীর আজকে অবস্থা কি, সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবো। একেবারে ভাবনীয় একটা ঘটনা, যেটা কল্পনা করা যায় না, সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবো। নমস্কার দর্শক বন্ধু, আমি সুশান্ত, বেঙ্গল নিউজ এর পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন। প্রথমে আপনাদেরকে ভিডিওটা দেখাই, আপনাদের দুটো ঘটনা আজকে দেখাবো, যে এই পুজোতে, দুর্গা পুজোতে আমরা দেখেছি, বাংলাদেশের ঘটনা আমরা শুনেছি, আজকে আমাদের বাংলাতে এই মা কালীকে নিয়ে কি ঘটনা ঘটে গেল, যে ভিডিওগুলো দেখুন আজকে। ফেসবুকে লাইক কর, বল এখানে প্রশাসন খুলতে যাচ্ছে, ঠিক আছে বল, আমার বল বাদে আমার ভাত তাই এখানে গন্ডগোল হচ্ছে। আপনারা সবাই দেখুন কি অবস্থা, আমাদের এখানে ঠাকুর তুলতে দিচ্ছে না, প্রশাসন এসে তা কোনো কাজ করছে না, ওরা থমকে দাঁড়িয়ে আছে, কোনো কিছু করছে না। আমরা আরো আমাদের জনগণের বাধা দিচ্ছে, বলছে হবে না। এখানে উত্তর চন্দননগর, কাকদ্বীপ ব্লক, উত্তর চন্দননগর, নস্করপাড়া। আমাদের করতে হবে বন্ধ করতে দেখাচ্ছে না, কি করবে উত্তর চন্দনপুরের কাকদ্বীপের ঘটনা, যে ঘটনাটা আপনাদেরকে দেখালাম, উত্তর চন্দনপুরের কাকদ্বীপের ঘটনা। দেখুন, আরো ভিডিওটা দেখুন, এখানে আমাদের প্রশাসনের কি অবস্থা দেখুন, প্রশাসন কি সুন্দর ভাবে আরেকবার দেখাই আপনার।
অবস্থা। যে দোষ করবে, যারা মায়ের মাথাটা উড়িয়ে দিল, মায়ের মাথাটা রাখলো না, ছিঁড়ে ফেলে দিল, তারা কোন রকম করে অ্যারেস্টের প্রয়াস নেই, অ্যারেস্ট হলো না। শুধুমাত্র মা কালীকে, আরাধ্যা আমাদের বাংলার দেবীকে প্রিজার্ভ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। অভাবনীয় দৃশ্য, কল্পনা করা যায় না। এটাই বাংলা, এটাই বাংলার প্রশাসনের কাজ। শুধুমাত্র একটা ঘটনাটা, ওটা কোথায় ঘটেছে আপনাদেরকে বলে দিই, তারপর আরো একটা ঘটনা আপনাদের দেখাবো। শুভেন্দু অধিকারী পোস্ট করেছে, ঘটনাটা দেখুন। এই ঘটনাটা কোথাকার ঘটনা আপনাদেরকে দেখিয়ে দিই। শুভেন্দু অধিকারী এক্স চ্যানেলে পোস্ট করেছে ভিডিওটা, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শেষমেশ মা কালীকে প্রিজার্ভ ভ্যানে তুলে নিয়ে গেল। ছি ছি, এই লজ্জা রাখার আর জায়গা নেই। গতকাল কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে যায় জিহাদিরা। রাজ্য প্রশাসন যথারীতি তৎপরতার সঙ্গে ঘটনা চাপা দেওয়ার সব রকম প্রয়াস চালিয়ে যায় রাজ্যের প্রশাসন। পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করলেও গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদে মন্দিরের দরজা খুলতে বাধ্য হয় পুলিশ। প্রথমে পুলিশ কি করেছিল, এটা যাতে ভিডিওটা ভাইরাল না হয়ে যায়, যাতে মানুষজন জানতে পারে, তার জন্য দরজা বন্ধ করে রেখে দিয়েছিল। তারপরে মানুষ যেহেতু প্রতিবাদ করলো, যে হিন্দুরা প্রতিবাদ করলো যে আমাদের দেবীর কি অবস্থা, এরকম করে মাথা কেটে যাচ্ছে, সেখানে পুলিশ তখন গেল বাধ্য হয়ে দরজা খুলতে বাধ্য হলো। দুষ্কৃতীদের ধরার চেষ্টা না করে পুলিশ গ্রামবাসীদের দমন করার একটা অপচেষ্টা করার হিন্দুরা জেগে ওঠে এবং সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ আন্দোলন শুরু করায় পুলিশের ওপর মহলের বিড়ম্বনা সৃষ্টি হয়ে থাকে। হিন্দুরা তারপর প্রতিবাদ করতে থাকে যে আমাদের মায়ের মূর্তি, মায়ের মাথার উড়িয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে, যার জন্য কিন্তু প্রতিবাদ করাতে পুলিশ কিন্তু বিড়ম্বনা পড়ে যায়। এবং কয়লা মামলার 5 বার ইডি তলব পাওয়ার নির্লজ্জ বেহা সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও কয়েকশো পুলিশ নিয়ে মা কালীর ভাঙা মূর্তিকে প্রিজার্ভ ভ্যানে তুলে নিয়ে পালালো। কাকদ্বীপ হিন্দুদের সংঘবদ্ধ লড়াইকে কুর্নিশ জানায়। মানে যেখানে শুধুমাত্র মানুষ কোন রকম প্রতিবাদ করাতে হিন্দুরা তারপরে কোন রকম করে নড়ে বসে দেখালো। আর একটা ভিডিও আপনাদেরকে দেখাই, এই ভিডিওটা আপনাদেরকে আর একটা ভিডিও দেখাই। দেখো ভাই, এখানে মারপিট চাল করছে, ওরা আমাদের মন্দির ভাঙতে চাচ্ছে, ওরা আমাদের মন্দির ভাঙতে চাচ্ছে। আজ বিকেল 4টা নাগাদ এই কালী মায়ের মন্দির ভাঙতে এসেছিল জিহাদিরা। আমাদের সনাতনী ভাইয়েরা, দাদারা, বাবারা তারা রক্ষা করেছে এবং আমাদের যারা পুজো কমিটির সনাতনী ভাইরা রয়েছে তাদের উপরে আক্রমণ করে অতর্কিতভাবে জিহাদিরা। আপনারা দেখুন কালী মায়ের মন্দির। আমরা বিকালে পূজার কাজ করতেছিলাম, ওই টাইমে মুসলিমরা এসে আমাদের মন্দিরের উপরে হামলা করে, মন্দিরের কাপড় টাইমে ছিঁড়ছে, বাঁশ নড়াইছে। ওই টাইমে আমাদের ছেলে পেলেগুলো আটকাতে যায়, ওদেরকে মারধর করে। এই জায়গায় কি এইভাবে কি বাস করা যায়? কোন জায়গায় ঘটনা এটা?
আজকে কোন জায়গায় ঘটনা? এটা প্রথম খণ্ড বাসরাজা ব্রিজের দক্ষিণে। কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভার সালাবাড়ি, যে ঘটনাটা প্রথমে আপনাদেরকে দেখালাম, কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভার সালাবাড়ি 1 নম্বর অঞ্চলের অন্তর্গত বাসরাজা ব্রিজের পার কালী মন্দিরে বিনা প্ররোচনায় অতর্কিত ভাবে একদল জিহাদি আক্রমণ করে পুজো কমিটি সদস্যরা বাধা দিতে গেলে পুজো কমিটি সদস্যদের ওপর চড়াও হয় জিহাদির দল। বাংলায় এবার বুঝতে পারছেন কি শুরু হতে চলেছে? বাংলায় বুঝে নিন, আর আমি বলবো না, আপনাদের বোঝার শক্তি আছে, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা শিক্ষিত বাঙালি, বাংলার মানুষ। দেখুন, প্রথমে 1 নম্বর প্রথম ঘটনাটা দেখালাম। দ্বিতীয় যে ঘটনাটা আপনাদেরকে দেখালাম, যেটা পুলিশ পেটাচ্ছে, উলুবেড়িয়া উত্তর বিধানসভার 1 নম্বর মন্ডল ছোট মোহনা গ্রামের পশ্চিম পাড়া করণীতলায় কালী পুজোর হঠাৎ করে আমতলা থানা থেকে 1 গাড়ি পুলিশ এসে একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে এলাকার ছেলেদের অমানসিক ভাবে মারধর করে, যে কারণে বেশ কয়েকজন ছেলে গুরুতর আহত হয়। সিসিটিভি ফুটেজ পরিষ্কার দেখা যাচ্ছে। থানার আইসি অমলেন্দু দাস বেপরোয়া ভাবে একটি ছেলের উপর লাঠিচার্জ করেন এবং লাঠিটা তার মুখে ঢুকিয়ে দিয়েছে। পরবর্তীকালে আমতলা থানার ওসি মজিবুল আহমেদ এসে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। শুভেন্দু অধিকারী তার এক্সেন্ডালে পোস্ট আপনাদেরকে দিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গে এখন পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। হিন্দুরা শান্তিতে তাদের নিজেদের ধর্মটুকু পালন করতে পারছে না,
যে কোনো পুজো অনুষ্ঠানে হয় জিহাদি হামলা নয়তো পুলিশের অত্যাচার, এই এখন পশ্চিমবঙ্গের ছবি। এ রাজ্যে সরস্বতী পুজো থেকে দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, আর এই সবকিছু ঘটছে শাসকের আঙ্গুল এনে নিতে, শাসকের ভোট ব্যাংক রাজনীতি এবং তোষণের রাজনীতি। এইসব পুরো ভিডিও গুলো আপনাদের কাছ পর্যন্ত নিয়ে এলাম। পুজোতে কি হয়ে গেল, দুর্গা পুজোতে, কালী পুজোতে কি হয়ে গেল, সবটাই আপনাদের নিয়ে এলাম। আপনারা সমাজের শিক্ষিত মানুষ, আপনারা সবই বোঝেন, অবশ্যই আপনাদের কাছ পর্যন্ত এরপরে পরবর্তীতে যে ভিডিও থাকবে সবটাই নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, জয় হিন্দ।